আলাইকুম। আমি ছোটো সংসার চ্যানেল থেকে আয়শা আফরিন বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে। তো যাই হোক, এই তো এখন সকাল সকাল মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। আর আজকে না এমনিতে একটু 5 মিনিট লেট হয়ে গেছে। তো ওই যে যেদিন স্কুল থাকে সেদিন আর কি মাথায় একটা টেনশন থাকে যে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, যদি এদিক সেদিক হয়ে যায় একটু তাহলে তো স্কুলটা মিস হয়ে যাবে। তো ওই টেনশন থাকে। উঠতে পারি ঠিকই, কিন্তু দেখা যায় 5-10 মিনিট হয়তো এদিক সেদিক হয়ে যায়, কিন্তু তারপরও না একটা টেনশন কাজ করে। যাই হোক, এই জন্য আর কি আজকে অটোরিকশায় চলে আসলাম, যেহেতু একটু দেরি হয়ে গেছে। তো অটোরিকশায় আসলে কি হয়, একটু তাড়াতাড়ি আসা যায়। তো এই তো কাছাকাছি চলে আসছি স্কুলের। তো সময় লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর এই তো সবাই কিন্তু সকাল, তারপরে সবাই বের হয়ে গেছে, যেহেতু সবার বাচ্চাদের স্কুল, যাদের মর্নিং শিফটের স্কুল তাদের তো সকাল সকাল বের হতেই হবে। আর আমার তো 2বার বের হতে হয়, যেহেতু আমার ছেলের ডে শিফট। তো মেয়ের ছুটি হয়ে যায়, ছেলের আবার শুরু। তো এই জন্য তো ওকে নিয়ে যাই আর ওকে দিয়ে যাই, ছেলেকে দিয়ে যাই, এরকম করতে হয়। তো এইভাবে আর কি হয়। তো ছেলেকে তো আর রেগুলার দিতে হয় না, তো মাঝে মাঝে দিয়ে যাই। যেদিন মেয়েকে দিয়ে যাই স্কুলে সেদিন আর কি ছেলেকে সাথে করে নিয়ে আসি। তো এরকম হয় আর কি। তো যাই হোক, এই তো চলে আসলাম স্কুলে। তো আজকে একদম মেইন গেট দিয়েই ঢুকলাম, সামনের গেট দিয়ে। আমার সহসা সামনের গেট দিয়ে ঢোকা হয় না, ওই যে পিছনের গেট দিয়েই ঢুকি আমি, যেহেতু সামনের গেটে একদম মেন রাস্তার সাথে, আর এই যে যানবাহনের ধাক্কাধাক্কি তো আছেই। তো এই জন্য মনে হয় পিছনের গেটটাই একটু বেশি নিরাপদ। পিছনের গেটে আবার এত যানবাহনের ধাক্কাধাক্কি নেই, সেই জন্য আমি আর কি পিছনের গেট দিয়েই ঢুকি। তো আজকে সোজা চলে আসলাম, এই জন্য আর ঘুরে গেলাম না পিছনের গেটে। তো ভাবলাম আজকে সামনের গেট দিয়েই দিয়ে দেই। তো সেই জন্য ওকে আর কি সামনের গেট দিয়ে ঢুকিয়ে দিলাম। আর এই তো দেখেন এখন সকালবেলা, তাই আর কি কী অবস্থা। হয়তো একটু পরে অবস্থা তো আরও হবে। যাই হোক, সেটা তো বুঝেনি আপনারা। এই আর এখন তো সকাল সকাল আবহাওয়াটা মাশাআল্লাহ একদম ঠান্ডা, খুব ভালো লাগতেছে, ফ্রেশ। আর সকালের আবহাওয়াটা কিন্তু এমনিতেও অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে। তো এই জন্য আমি ওকে স্কুলে দিয়ে আমি যাওয়ার সময় বাসায় হেঁটে যাই, তাতে আমার হাঁটাও হয়ে যায় আর ভালোও লাগে, যেহেতু আবহাওয়াটা একদম ফ্রেশ থাকে। তো সেই জন্য তো এই তো ওকে স্কুলে দিয়ে দিলাম, আর এখন আমি বাসার দিকে যাব আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, সবাই তো যাচ্ছে, যার যার ব্যস্ততা শুরু হয়ে গেছে। সকাল শুরু হওয়া সবার আর কি ব্যস্ততা শুরু হয়ে যায়। তো আমারও সেরকম অবস্থা আর কি। তো যেহেতু আমার সব কাজ, ঘরের বাইরের সব কাজ আমার একারই করতে হয়, তো এই জন্য তো আমার ব্যস্ততা একটু বেশিই থাকে। তো কি করব আর এই তো এদিকে এখন যাচ্ছি আর কি বাসায়। তো এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে মেয়ে ঠিকমতো ভিতরে গেল কিনা, স্কুলে ঢুকলো কিনা। তো যখন ও ঢুকে গেল তখন আর কি আমি বাসার দিকে রওনা দিলাম। তো আর বাসায় চলে আসলাম এখন। এসেই তো সকালের নাস্তা রেডি করতেছি। তো আজকে আসলে চিকেন পরোটা বানাবো, তো সেজন্য ভাবলাম একটু চিকেন দিয়ে পরোটা করি, এই জন্য চিকেনটা আর কি ভেজে নিচ্ছি। আর বাচ্চারা আসলে যে ধরনের খাবার পছন্দ করে না, সেই ধরনের খাবার মাঝে মাঝে ওদেরকে দিতে হয়, তাহলে ওরাও খুশি হয়। আর আমাদের একটু কষ্ট হলেও আমাদের অবশ্য ভালোই লাগে বাচ্চাদের খুশি করতে পারলে। তো সেই জন্য এই যে একটু চিকেন পরোটা করব, আর যে একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে দিলাম, এটা দিয়ে একটু হালকাভাবে ভেজে নিব। তো আজকে কিছু আসলে ইউটিউবার আপুদের নিয়ে কথা বলবো। তো অনেক আগে এই আপুদের নিয়ে কিছু কথা বলা উচিত ছিল, কিন্তু ওইভাবে আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি, সেই জন্য আর কি বলতে পারিনি। যাই হোক, রান্নাটা শেষ করে তারপর কিছু ইউটিউবার আপুদের নিয়ে কথা বলবো, তো আপনারা সাথেই থাকবেন। যাই হোক, এদিকেই তো আমার চিকেনটাও হয়ে গেছে। তো আমি আটা আগেই মাখিয়ে রেখেছিলাম। তো এখন লিচি কেটে নিব, এরপরে চিকেনটা দিয়ে একটু বেলে তারপরে পরোটাগুলো ভেজে নিব। তো এই তো এখন আমি রেডি করে নিচ্ছি। তো সমস্ত সবগুলো লিচি কেটে নিয়ে তারপরে যে চিকেনটা দিয়ে নিব। তো দিয়ে একটা একটা করে সবগুলো আর কি রেডি করে তারপরে বেলে নিব, তাহলে হবে কি যে সুবিধা হবে, একসাথে সবগুলো শুধু বেলে নিয়ে ভাজলেই হয়ে যাবে। তো আসলে একসাথে কিন্তু একটার উপরে একটা রাখা যায় না, তাহলে আবার লেগে যায়। তো এই জন্য আলাদা আলাদা রাখতে হবে। যা হোক, একটু কষ্ট তো করতেই হবে, একটু কিছু করার নাই। তো এইভাবে আমি এই যে সবগুলো আর কি চিকেনগুলো ভিতরে দিয়ে তারপরে রেখে তারপরে বেলে নিব আর কি। তো এই তো হয়ে গেছে সবগুলো চিকেন দিয়ে নেওয়া। তো
এখন আমি আর কি একটা একটা করে বেলে তারপরে ভেজে নিব। তো বেশি করিনি, 4-5টার মতো করেছি, তাতেই হয়ে যাবে। আর যেহেতু একটু সাইজগুলো বড় বড় ছিল তো এই জন্য বেশি আর কি করা হয়নি। তো এই তো বেলে নিচ্ছি, এরপরে ভাজতে চলে এলাম। তো এই তো সুন্দরই হচ্ছে, ভিতরটাও কিন্তু একদম মানে ফুলছে আর কি সুন্দর মতোই। যাই হোক, এই তো এভাবে আমি সবগুলোই ভেজে নিব একটা একটা করে। তো এরপরে আবার দেখা যায় সকালে নাস্তা খেয়ে আবার দুপুরের জন্য রান্না বান্না আর জন্য চলে আসি, না হলে আবার টাইম মানে পাওয়া যায় না, হাতে ওইভাবে সময় থাকে না। তো সেটাই করতেছি। যাই হোক, তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই তো আমার পরোটাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তো একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হলো ভিতরটা, সেজন্যই। তো কাটা এই তো আমি কেটে একটু দেখিয়ে নিলাম, ভিতরটা কিন্তু এই যে এরকম হয়ে গেছে একদম। তো খেতে কিন্তু ভালোই ছিল, মানে ভালোই লাগছিল। আর এখন এই যে বললাম না, দুপুরের জন্য আবার রান্না বান্না করতে হবে। তো এই তো মানে সাথে সাথে সকালে নাস্তা খেয়ে আর কি দুপুরেরটা জন্য চলে আসলাম রান্না করতে। তো আসলে এই যে আমি লাউয়ের খোসা ভাজি করতেছি আলু দিয়ে। আর লাউয়ের খোসা ভাজিটা না আমার কাছে অনেক ভালো লাগে, কেন জানি বুঝি না আমি। তো সেই জন্য আমি লাউয়ের খোসাটা আর ফেলি না, তো ওই জন্য ভাজি করে নিলাম। আর এই যে এটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি, তো এটা ভুনা করব। তো ইলিশ মাছটা যে একটু ছোট সাইজের ইলিশ, তো সেই জন্য যে লেজ আর মাথা, যাই হোক এভাবে আর কি এটা ভুনা করে নিব। তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব। এরপরে বিকেলের জন্য কি করব সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, এই তো ইলিশ মাছটাও আমার মানে বোনা হয়ে গেছে, একটু মাখামাখাই রাখলাম। আর যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য একটা কিছু রান্না করলেন আমি একটু ঝালঝালি করি। যাই হোক, তো হয়ে গেছে মাছ ভুনা। তো ইউটিউবার আপুদের নিয়ে আসলে যে কথা বলবো সে কথাগুলো হলো, মানে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছেন ইউটিউবে, যাদের ভিডিও দেখে আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জেনেছি। আমি আসলে যখন ইউটিউবে আসি তখন কিন্তু অত কিছু মানে জেনে আসি নাই আর বুঝতামও না। তো এই যে আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখেই কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর কিছু কিছু আপুরা আছেন যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর আমার না খুব ভালো লাগে যে আপুরা আমাকে এইভাবে সাপোর্ট করতেছেন, এরপরে আমার পাশে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। এটা দেখে সত্যি আমার না অনেক অনেক ভালো লাগে। তো আপুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর আমিও চেষ্টা করব আপুদের পাশে থাকার। তো আপুরাও আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এই তো এদিকে আমি বিকেলে একটা কেক করে নিচ্ছি। হ্যাঁ, তো 4টা ডিম দিয়ে কেকটা আর কি করতেছি। আর বাচ্চারা যেহেতু মানে কোকো পাউডার দিয়ে কেক খেতে বেশি পছন্দ করে, তো ওই জন্য ওদের জন্য আর কি কোকো পাউডারটাই দিয়ে দিলাম। তো কোকো পাউডার দিয়ে করব। তো আজকে আসলে মানে ভুলে গেছি কেকের যেটা মানে মেইন উপাদানই বলে আসলে সেইটাই নাই। মানে এই যে কেকটা মানে মাখানোর বা ব্যাটারটা মানে এভাবে করার পরে আর কি মনে হয়েছে যে আমার বাসায় তো বেকিং পাউডার নেই। পরে আর কি করব, এখন ভাবলাম তাহলে আজকে না এভাবে কেকটা করে দেখি বেকিং পাউডার ছাড়া কিভাবে হয়। এমনি তো আমরা সবসময় বেকিং পাউডার দিয়ে কেক করি, তো আজকে দেখি কিভাবে কীরকম হয় বেকিং পাউডার ছাড়া, ফুলে কিনা বা ঠিকঠাক মতো হয় কিনা। তো সেটা ট্রাই করার জন্য আজকে আর মানে চাইলে পারতাম নিচে গিয়ে বেকিং পাউডার আনতে, কিন্তু ওই যে মানে আজকে একটু বেকিং পাউডার ছাড়াই দেখবো মানে ঠিকঠাক মতো হয় কিনা। তো সেটা দেখার জন্যই আজকে বেকিং পাউডার ছাড়াই কেকটা করে দেখি। তো এই তো দিয়ে দিলাম। আর আমি তো চুলায় যেহেতু করতেছি, এই তো একটা সসপ্যানে দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিব। তো এইভাবে মানে যতক্ষণ রাখা দরকার সেইভাবে একটু টাইমটা রেখে তারপরে দেখব কি হয়। তো আজ আপনাদের সাথে মানে কেক খেতে খেতেই হয়তো বা বিদায় নিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।